फरमा मदद फरमा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अलैका या सय्यिदल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। सल्लल्लाहु नबियना सल्लल्लाहु मुहम्मदिन या गौस खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। আজকের এই সাপ্তাহিক মাহফিল ফকিনী দরবার শরীফ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলে উপস্থিত এবং কি লাইভে যারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে অভিনন্দন ও মোবারকবাদ। সর্বপ্রথম আমার মুর্শিদ কেবলায়ে কাবা তালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরি কদমে ভক্তি এবং শ্রদ্ধা জানাই। আলে বাবা জাহাঙ্গীর, আলে বাবা বেদম ওয়ারসি সবার চরণে ভক্তি এবং শ্রদ্ধা রেখে আমি প্রথমে আমার একটি কবিতা পাঠ করছি। দেহ তোমার কবরে যাবে, তুমি যাবে না। দেহ ধ্বংস হবে কিন্তু তোমার ধ্বংস হবে না। তোমার ধ্বংস হলে বন্ধু বিচার হবে কার? বিচার হবে কার? দেহের না তোমার। এই কবরে দেহ যাবে, তুমি যাবে কোথায়? দেহ ছেড়ে গেলে নফস আর কি ফিরে তাই। কবরে কি নফস যায় ভেবেছো কি একবার? বিচার হবে কার? দেহের না তোমার। নফস পাপ পুণ্য করেছে থেকে দেহেরই মাজার, শান্তি শাস্তি বুক করিবে দলিলে প্রচার। কোন কবরে নফস যায় দেহের কি বিচার? বিচার হবে কার? দেহের না তোমার। নিজ হাসতে 3.5 হাত দেহটির আকার, তোমার কিবা হয় আকার ভেবেছো কি একবার? কেমন রূপ হয় তোমার? নাকি তুমি নৈরাকার? বিচার হবে কার? দেহের না তোমার। কোন কবরে মুনকার নেকির প্রশ্ন করে ভাই? কোন কবরে নফস? যে কবরে নফস নাই কে তাকে প্রশ্ন করে জানতে চাই। এই কবরে শাস্তি হলে ফেরাউন কি পাইল পার? বিচার হবে কার? দেহের না তোমার। দেহ যায় পচে গেলে কিরা পোকায় খায়, মাটির দেহ মাটির সাথে যাইরে মিশে যায়। তাহলে কোন কবরে বেহেশত দুজকের নার? বিচার হবে কার? দেহের না তোমার। আসল কবর কোথায় আছে জানতে যদি চাও, জাহাঙ্গীর বাবার লিখা বই একবার পড়ে নাও। জানবে তুমি নফসের কবর কেমন হয় বিচার, খুলবে জ্ঞানের দ্বার সত্যতে প্রচার। বিচার হবে কার? দেহের না তোমার। আমি যখন প্রথমে বাবা জাহাঙ্গীরের মারিফতের গোপন কথা বইটা পাই, তখন আমি উজ্জ্বল ভাইয়ের একটা দোকান ছিল, ওখান থেকে 100 টাকা দিয়ে বাবা জাহাঙ্গীরের মারিফতের গোপন কথা বইটা কিনে নিয়েছিলাম। সঙ্গে আরো 2টা বই কিনে নিয়েছিলাম, ফকিরের গোপন কথা। তখন আমি যখন প্রথমেই আমার মনে ধাক্কা লাগছে, যখন আমি শুনতে পারলাম যে আসলে কি এই কবরে শাস্তি হয়। আচ্ছা, অনেক মানুষ আছে যেই মানুষের কবর নাই, অনেক মানুষ নদীতে বেঁচে গেছে, অনেক মানুষ আছে যেই মানুষের জঙ্গলের মাঝে বাঘে মাথাটা খেয়ে ফেলেছে, বডিটা পানিতে বেঁচে গেছে। ওই মানুষের তো জাহেরি 3.5 হাত কবর নাই। আপনারা তো বলছেন ওই কবরের ভিতরেই শাস্তি হয়, ওই কবর ছাড়া আর কোন কবরে মুনকার নেকির ফেরেশতা আসে না। মুনকার নেকির কবরের ফেরেশতা। আর আপনাদের দৃষ্টিতে কবর বলতে আমাদের খুদা 3.5 হাত মাটির তৈরি কবর। তাহলে এই কবর তো ফেরাউনের নাই। তাহলে কি ফেরাউন কবরের আযাব থেকে মুক্ত? এটা আমি জানতে চাই। অনেক মানুষ আছে যেই মানুষের, দেখুন অনেক মানুষ মারা যাওয়ার পরে লাশ পোস্টমর্টমে নেওয়ার পরে অনেক দিন যায়, অনেক দিন যাওয়ার পরে বছরের পর বছর সেটাকে আপনার এই হসপিটালের মধ্যে আইস রুমে রেখে দেওয়া হয়। তাহলে কি ফেরেশতা বসে আছে যে অত বছর পরে আসবে, তারপরে আমরা গিয়ে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল প্রশ্ন করব? আমার এই প্রশ্ন। 2 নাম্বার, আমি দেখেছি যে কবরে লাশ রাখার পরে উপরের মাথার সাইডের গিট্টটা খুলে দেওয়া হয়। জিজ্ঞেস করলাম কেন খুলে দেওয়া হয়? যে ফেরেশতারা এসে মুনকার নেকির এসে দাড়িতে ধরে তুলে বসাবে। যার দাড়ি নাই তাকে পা দ্বারা লাথি মেরে উঠাবে, তাই দাড়ি রাখা সুন্নাত। এজন্য দাড়ি রাখতে হবে যে মারা যাওয়ার আগে আগে কমসে কম মারা যাওয়ার আগে 1 মুষ্টি দাড়ি নিয়ে মরতে হবে, না হলে দাড়ি যদি থাকে না তাহলে তো ফেরেশতা লাথি দিয়ে উঠাবে। তাহলে অনেক মানুষের কবর নাই, তাহলে তাদের কি শাস্তি হয় না?
আর আপনারা যদি বলেন তাদের শাস্তি অন্যভাবে হয়, না, কোরআন তো তা বলে নাই। কোরআন বলছে কবরের মধ্যে শাস্তি হয়। কোরআন বলছে কবরের মধ্যে শাস্তি হয়। তাহলে আমি জানতে চাই, ফেরাউনের তো কবর নাই, তার কি শাস্তি হচ্ছে না? আর আপনারাই বলছেন কবরে 3টা প্রশ্ন করার পরে যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিয়ে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কেন ঘুম পাড়িয়ে দেওয়া হবে? যে বিচারের পরে তাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে। তার আগে আপাতত তো কবরের প্রশ্নগুলো পারছে, তাই তাকে আপনার একটু জান্নাতি হাওয়া লাগিয়ে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। আর যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তার কবরের সাথে জাহান্নামের আগুনের সংযোগ করে দেওয়া হবে। যদি জান্নাত আর জাহান্নামের আগুনের সংযোগ করে দেওয়া হয়, তাহলে আমরা এতটুকু জানি মেরাজের রজনীতে নবীজি যাওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম উনি দেখে আসছেন মেরাজে যাওয়ার পরে, এবং কি শাস্তি হবে এটাও বলছেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারাই বলছেন কিয়ামতের আগে কোনো বিচার হবে না, কিয়ামত হওয়ার পরে কাউকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়ার ইয়েটা কিয়ামতের পরে হবে, বিচারের পরে হবে, মিজানের পাল্লায় নাকি মাপার পরে হবে, তারপরে জান্নাত বা জাহান্নামে দেওয়া হবে। তার আগ পর্যন্ত কবরে ঘুম পাড়িয়ে রাখা হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে 7 আসমানের উপরে গিয়ে যে লাশগুলাকে ঝুলাইয়া পিটানো হচ্ছে দেখলেন, এগুলো তো জমিনের নিচে ছিল না, আসমানের উপরে ছিল। এটা আমার জানার বিষয় আপনাদের কাছে। আসলেই কি কবরে ফেরেশতা আসে? কবরে যদি ফেরেশতা আসে, সাধারণ একটু জ্ঞান যদি আপনারা দেখেন, প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন 8-10 দিন পরে এই কবরের অবস্থা কি হবে, সবাই বলবে পচে শেষ হয়ে যাবে, লাশটা পচে যাবে, সবাই জানে এবং সবাই মানে। তারপরেও কেন মোল্লাদের কথায় বিশ্বাস করে এই কবরে শাস্তি হয়? ওইখানে আমি আজিমপুর দেখছি মানুষের মাথার তুলিটা পর্যন্ত উপরে তুলে রাখছে। এদের তো কবরের সাথে জান্নাত বা জাহান্নামের সংযোগ নাই। আল্লাহ যে কবরের কথা বলছেন, এই কবর সবার আছে। আর যেহেতু প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, এটু শুধু মুসলমানকে প্রশ্ন না, প্রত্যেক ধর্মের মানুষকে প্রশ্ন করা হবে, ঠিক কিনা না? যেহেতু ধর্মের ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেক ধর্মের মানুষকে প্রশ্ন করা হবে, তাহলে হিন্দুরা তো বডিটাকে জ্বালাইয়া পুড়াইয়া সারকার করে দেয়, তাদেরকে কিভাবে দাঁড়িতে তুলে তুলে বসে কোন কবরে বিচার করা হয় সেটা আমার জানার ইচ্ছা। তাহলে তাদেরকে কোন কবরে শাস্তি দেওয়া হয়? তাহলে আল্লাহ তাআলা যে কবরের কথা বললেন তা কি ভুল? না, আল্লাহর কথা 100% সত্য। মোল্লার জানানো কবরটা হয়তো ভুল, কারণ যেই কবরে শাস্তি হয় ওই কবর সম্পর্কে বাবা জাহাঙ্গীর ছাড়া আর কেউ খোলামেলা আলোচনা করে নাই। কেন করে নাই জানেন? অনেক পীর সাহেব পিরাকি ব্যবসা বন্ধ হয়ে যাবে এই কবরের রহস্য খুলে বললে। কারণ ওনারা বলছে যে আমার কাছে যারা মুরিদ হবেন মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব, এই চুক্তি করে মুরিদ করছে যে মারা যাওয়ার পরে আমি তোরে পার করব, এই চুক্তিতে মুরিদ করছে। এজন্যই তো কবরের রহস্য করিয়া দিলে তো এই ব্যবসা তো আর চলবে না। আর বাবা জাহাঙ্গীর তো এখানে ব্যবসার জন্য বসেন নাই, বাবা বেগম এখানে ব্যবসার জন্য বসেন নাই, কারণ তারা জন্মগতভাবেই তাদের কি সম্পত্তি ছিল সেটা কে জানে না। বাবা জাহাঙ্গীরের এমন দিন গেছে 3-4 লাখ 5 লাখ টাকা উনি প্রতিদিন কামাইছেন। ওনার টাকা পয়সার অভাব ছিল না, উনি তো রহস্য খুলেন বলবেন, কারণ উনি তো আপনার এই পেট পূজার জন্য এই ফকির দরবার খুলেন নাই, উনি সত্য জানানোর জন্য ফকির দরবার খুলেছেন। উনি বারবার বলেছেন আমার কাছে মুরিদ হও, সত্য নেও, তারপরে আমাকে ফেলে দাও। উনি বলেন নাই আমার কাছে পড়ে থাকো, উনি বলছেন আমি চাই সত্য দিতে, সত্য জানাতে, তোমরা সত্য নাও। এই কবরের রহস্য বাবা জাহাঙ্গীর একমাত্র সুন্দরভাবে বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি এজন্যই তো বলি, অনেক সাহাবীর হাদিসের মধ্যে দেখতে পাই অনেক সাহাবীরা কবরের পাশ দিলে গেলে কাঁদেন, জিজ্ঞেস করলে আমার সামনে তো কবরের আযাব আমি দেখতে পাই। তাহলে অবশ্যই হাকিকি কবর হলে এই আযাব তারা দেখতে পায়।
এই জাহিরি কবরের না। এই কথার দ্বারাই বোঝা যায় যে হাকিকি কবরের কথার রহস্যের কথাই ওই সাহাবী বলছেন যে আমি কবরের পাশ দিয়ে গেলেই আমার অনেক দুঃখ হয়, কারণ কবরের মধ্যে আযাব যে হচ্ছে তা আমি দেখে ফেলি। সেই কবর আর কেউ নাই, একজন জাহান্নামে জর্জরিত আমাদের মতো মোহযুক্ত, লোভযুক্ত, হিংসাযুক্ত, হান্নাযুক্ত মানুষ তাদের সামনে আসলেই তারা স্পষ্ট দেখে ফেলতে পারে কোন জাহান্নামের কোন স্তরে আমার শাস্তি হচ্ছে। এটা তারা দেখতে পারে, এজন্য তারা বলছে হাকিকি কবর। বাবা জাহাঙ্গীর সুন্দরভাবে বিশ্লেষণ করে তার বইয়ের মধ্যে বলছেন যে নফসের কবরটা হচ্ছে এই দেহ। আমি দেহ থেকে যখন চলে যাব, দেহের নাম লাশ। খাঁচার থেকে যখন পাখি চলে যায় তখন খাঁচা পড়ে থাকে, খাঁচা ভিতরের পাখিটা নাই। আমি যখন দেহের থেকে চলে যাই তখন দেহের নাম লাশ, বাক্স, খাঁচা, পিঞ্জিরা, যেই নামেই ডাকুন না কেন কবর। কারণ এই বাক্সের ভিতরে, এই দেহ নামক বক্সের ভিতরে এতদিন নফস নামক প্রাণটা এতদিন ছিল। হাজার রকমের আযাব পূর্ব তকদির আনমান, কর্মফল অনুযায়ী পূর্ব তকদির। এজন্য বলা হচ্ছে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখতে হয়। তকদিরের উপরে বিশ্বাস রাখা ঈমান। ভালোভাবে বুঝবেন, তকদিরের উপরে বিশ্বাস রাখা ঈমান। তকদির অর্থ যদি আপনি বলেন ভাগ্য, তাহলে হবে না, কারণ ভাগ্য আগেই নয়। তকদিরের উপরে বিশ্বাস রাখা ঈমান। তকদিরে যা আছে হবে। এই তকদিরটা কি? আপনি যে পূর্ব জন্মে কামাই করে গেছেন, যা যা অর্জন করছেন, তার মান আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, তা আপনি বুক করতেই হবে। এটার উপরে আপনার বিশ্বাস রাখতেই হবে। এটাই হচ্ছে তকদিরের উপরে বিশ্বাস রাখা। এই তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। ওরা তো তকদির সম্পর্কেই জানে না। ওরা তকদিরে বিশ্বাস করে কোন সময় জানেন? যেমন আমার মোবাইলটা হারাইছে, আমি অনেক সময় খুঁজছি, খুঁজতে খুঁজতে যখন পাইতাছি না, আর পাওয়ার সম্ভাবনাই নাই, তখন কই তকদিরে ছিল না। তার আগে কিন্তু করে না, তার আগে নিজে খুঁজি, কারণ এর ভিতরে বিশ্বাস নাই যে আমি খুঁজলে হয়তো পাইতে পারি, এই বিশ্বাস আমার আছে। আর যখন দেখলাম যে আর পাওয়ার সম্ভাবনাই নাই, তখন তকদিরের উপরে বিশ্বাস করি। তার মানে আমরা আসলে প্রকৃতপক্ষে তকদিরে বিশ্বাস করি না, তকদির মানি না। আত্মবাদী সুফিগণ, সাধকগণ ছাড়া তকদির সম্পর্কে আর কেউই জানে না। কারণ কোরআন বলছে রাসিখুনা ফিল ইলম, যারা তারাই বুঝে কোরআনের ইশারা, না বুঝিয়া আগাগোড়া ভুল ব্যাখ্যা দেয় মোল্লা মুন্সিরা। কারণ এই কোরআনের রহস্য বুঝতে গেলে আত্মার জ্ঞানী হতে হবে। কারণ কোরআন বই পুস্তকের জ্ঞান থেকে আসেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে প্রাইভেট পড়ে, কোন হুজুরের কাছ থেকে, কারো কাছ থেকে কোন অক্ষর জ্ঞানের শিক্ষা উনি কারো কাছ থেকে নেন নাই। উনি বইয়ের জ্ঞানের শিক্ষা কারো কাছ থেকে নেন নাই। উনি স্বয়ং রুহুল আমিনের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। এই রুহুল আমিন জিব্রাইল না, কারণ জিব্রাইলের রুহও নাই, নফসও নাই। যার রুহ নাই, রফ নাই, সে রুহুল আমিন হয় কিভাবে? রুহুল আমিন হইতে গেলে তো রুহ লাগবে। আর রুহ তো আল্লাহ তাআলা রুহটা কার উপরে, কার কাছে ফুৎকার করেন? একমাত্র আদমকে উনি ফুৎকার করেন। যেই ব্যক্তি আদমের মর্যাদা অর্জন করে তার কাছে আল্লাহ তাআলা রুহটা ফুৎকার করেন, বা রুহ আল্লাহর আদেশ। কিন্তু জিব্রাইলের তো রুহ থাকার কথা না। যার রুহ নাই তাকেই আমরা বানাই এলাইছি নবীজির শিক্ষক। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আবার দেখবেন অনেকে আমাদের মিলাদের সময় নবীজিদের সরাসরি সালাম দেওয়ার সময় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালামকারী নেন। আবার ওই মুল্লাই দুয়ার মধ্যে বলতেছে আল্লাহ আজকে যাটুকু তিলাওয়াত করলাম তামামটুকুর সওয়াব নবীজির রওজায় পৌঁছায়া দে। তো ওয়াহাবির কথাটাই ঠিক আছে, মিলাদের সময় নবী আইছিল এজন্য সরাসরি কইছো, আর এখন গেছে গা দেখে তুমি ওখানে আবার আল্লাহরে দিয়া পৌঁছাইতেছো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদের সময় দাঁড়ায়া সরাসরি তুমি পৌঁছাইতে পারো, তাহলে দুআর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি পৌঁছানোই দরকার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই আছেন। মিলাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দেই দাঁড়ায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান নাই দেখেই তো ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আইছে, অথচ জানে না ওই মজলিসে, যেই মজলিসে সালাম দেওয়া হচ্ছে ওই মজলিসে আমাদের মুর্শিদ আছেন। আমাদের মুর্শিদ আমাদের জন্য মুহাম্মদ। এজন্য কোরআনের মধ্যে, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাবিউল্লাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ রাসূল সর্বযুগে আসবে, আর মুহাম্মদত্ব সর্বোচ্চ প্রশংসনীয়। যেই ব্যক্তি সর্বোচ্চ প্রশংসনীয় মুমিনের দরজা হাসিল করে, ওলিয়তির দরজা হাসিল করবে, ওই ব্যক্তি রাসূলের দায়িত্ব নিয়ে রাসূল হবে। তাই রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
তাই বুঝতে হবে কবরের রহস্যটাই আসল রহস্য। এই সম্পর্কে যদি মানুষ জানে তাহলে মোল্লাদেরকে নিয়ে তো আর দাওয়াত খাওয়াবে না। কারণ মোল্লা দাওয়াতে যাওয়া মাত্রই প্রথম দোয়াটাই হচ্ছে আপনার বংশের যত মানুষ কবরের মধ্যে গেছে আল্লাহ এরারে আপনি জান্নাতুল ফেরদাউসের মাঝে পৌঁছাইবেন। এটাই তার প্রথম দোয়া, মানে বংশের যা আছে এক এক করে সবাইকে। আবার সবচেয়ে লজ্জাজনক ওনারা দোয়া করার সময় বলে আদম আলা নবী থেকে লইয়া এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনি একটু ভালো করে দেখুন, যদি এখানে আমানুকে বলতো তাও মানে, অথচ আদম থেকে ধরে যত মুমিনা, মানে যারা আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরা যেখানে সফল কাম এদের জন্য দোয়া করতেছে। আর যারা সফল হতে পারে নাই, মুমিন না হওয়ার আগেই চলে গেছে, এদের জন্য কোনো দোয়া নাই, এদের মাগফিরাতের জন্য কোনো দোয়া নাই। অথচ দোয়াটা তো এদের জন্য করা উচিত, যদিও করো। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের বেশিরভাগ সময় ধর্মের ব্যাপারে আমরা মনে করি যে আমরা দোয়া করলেই আমাদের সবকিছু হয়ে যাবে, কিন্তু কেউ একবার ভাবি না যে আল্লাহ আমাকে একটা বউ মিলাইয়া দেন, বলে বউর জন্য পাত্রী খুঁজি না, এমনটা তো হয় না, সবাই খুঁজি। আমরা জানি দোয়ার মাধ্যমে আসবে না, অবশ্যই খুঁজে আনতে হবে। আল্লাহ আমাকে রিজেক্ট দেন বলে বলে বসে থাকি না, অবশ্যই কাজে যাই রিজেক্ট আনার জন্য। তো ধর্মের ব্যাপারে কেন আমি নামাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে বসে থাকি, কেন আমি বের হয়ে যাই না সিরাতাল মুস্তাকিমের পথে? কারণ আমি ধর্ম নিতেই যাই না, আমি ধর্ম মুখে মানি, অন্তর দিয়ে ধর্ম মানি না। তাই আমি আমার এই কবিতাটা বলেই ধর্মের উপরেই আমি আমার কথা, সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও নামে মুসলমান। নবী রাসূলের আদর্শ মেনে নিতে পারি না, তাদের বাণী গ্রহণ করতে মনে যত বাহানা। নামাজ রোজা করতে রাজি, সত্য বলতে রাজি না, স্বার্থ ছাড়া চলি না, গাই না রবের গুণগান, আমি নামে মুসলমান। ইবলিসের মতো করি সদা অহংকার, ফাঁদে ফেলে গরিবদের করি অত্যাচার। দাড়ি টুপি রেপে করি সুদের কারবার, আহা দেখতে ইমানদার, আমার মজবুত ইমান, আমি নামে মুসলমান। অসহায় গরিবদের হক মেরে খাই, মুখে মুখে বলি শুধু আমরা বাই বাই। অসৎ পথে টাকার পাহাড়ও জমাই, সুরতে মুসল্লি বাই ভেতরে বেঈমান, আমি নামে মুসলমান। করি নাই রবের কাছে আত্মসমর্পণ, যা ইচ্ছে তাই করি যাহা চায় মন। কৌশলে করি জ্ঞানী ব্যক্তির ইজ্জত হরণ, আহা আমার সুন্দর আচরণ, আমি গাই সুশব্দের গান, আমি নামে মুসলমান। অন্যের ভালো দেখলে আমি হিংসায় জ্বলি, মানুষে মানুষে বিবাদ লাগাই করি তালাতালি। স্বার্থে আঘাত করিলে করি অবাক্য গালাগালি, আমি লাভের জন্য চলি, স্বার্থে করি দান, আমি নামে মুসলমান। মসজিদে গিয়ে করি জামাতে নামাজ, টাকা খেয়ে বিচার করা আমার আসল কাজ। দোষীকে বানাই গুণী নাই আমার লাজ, ধরে সাধুর সাজ, হবিষে যোগদান, আমি নামে মুসলমান। করি আমি দিন রাত রিপুর দাসত্ব, লোভ হিংসা অহংকার দেখাই বরত্ব, আমি দুনিয়ার নেশায় আসক্ত, আসলে আমি শয়তানের ভক্ত, মুখে শুধু আল্লাহর নাম, আমি নামে মুসলমান। এতিমের হক মারি জাকাত দিব না, উদর বরে আহার করি, এতিমের খবর রাখি না, আসলে আমি আল্লাহই মানি না, গুরু মোর শয়তান, আমি নামে মুসলমান। যেই ব্যক্তি রাসূলের কাছে বায়াত হয় নাই, ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান যিনি বানিয়েছেন। আবারও বলতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যতজন কোরআনের বর্ণিত যত নবী রাসূল আসছেন সবাই মিলে যতজন মুসলমান বানাইছেন, খাজা মঈনুদ্দিন চিশতি তার চাইতে 10-12 গুণ বেশি বানাইছেন, 90 লক্ষ মুসলমান বানাইছেন। ও খাজা মঈনুদ্দিন চিশতি যিনি ভারতের মধ্যে মুসলমান বানিয়েছেন, যাকে সবাই মানে, সবাই মেনে নেয়, সব সাধারণ মানুষ যার কাছে এখনো চায়, এই খাজা মঈনুদ্দিন চিশতি সব মানুষকে একটি কথাই বলে গেছেন সংক্ষেপে, ইন্না শাইখা লা শাইখুশ শায়তান, যার পীর নাই তার পীর শয়তান। এখানে বলেন নাই যে তোমার মা বাবাই বড় পীর। হুজুরে কোনোদিন বলে না যে তোমার মা বাবাই বড় হুজুর, আমার কাছে যেন কোরআন শিখতে আইছো, আমার কাছে কোরআন শিখা লাগবে না, তোমার মা বাবাই বড় হুজুর। কোনোদিন বলছে? আমরাও জানতে হবে যে কোরআন
সবথেকে বড় জিনিস হচ্ছে যে মা বাবাই বড় পীর না। আমার মা বাবা যদি অবশ্যই কোন কামেল অলি আল্লাহর নবী রাসূলের সার্টিফিকেট প্রাপ্ত একজন খালিফা হতেন, তাহলে আমি আর কোন গুরু ধরতাম না। আমার মা বাবাকে এই পীর হিসাবে আমি মেনে নিতাম আত্মশুদ্ধির জন্য, ঠিক কিনা না? যেহেতু আমার মা বাবা এইসব বিষয়ে জানে না বা এইসব বিষয়ের দীক্ষা নেয় নাই, এতো আমাকে সত্য লাভের জন্য অবশ্যই আমাকে মুসলমান হতে গেলে একজন পীর লাগবে, অলি লাগবে। যেরকম মুসলমান হতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা লাগছে। আবারও আমি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবীরা হয়েছে তারা কিন্তু মার আদেশ নিয়ে মুরিদ হয় নাই। যে মা যদি আদেশ দেয় যে মুহাম্মদের কাছে মুরিদ হব, তাছাড়া মুহাম্মদের কাছে মুরিদ হব না, এটা কথা না। সত্য নিতে হবে আগে, ধর্ম আগে। ধর্মই শিখাবে মা বাবার খেদমত। বাবা বেদওয়ার্থী শিখায় মা বাবার খেদমত, মা বাবাকে ভালোবাসা, আমাদেরকে মা বাবার প্রতি আদর স্নেহ ভালোবাসার কথা আমাদের মুর্শিদি শিখায়। রাসূল ছাড়া মা বাবার খেদমতের কথা কে শিক্ষা দিবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূলই বলেছেন, তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবাকে ভালোবাসো। তাই রাসূলের শিক্ষাটাই উত্তম শিক্ষা। আর যারা রাসূলকে বাদ দিয়ে মাঝখানে তাদের মন গড়া গর্ম বানায়া, তারা বিত্তে বিত্তে পীর সাজিয়া তাদেরকে হুজুর করে ডাক দিলে খুব খুশি হয়, মাওলানা কইলে আরো বেশি খুশি। অত মাওলানা শব্দের অর্থ সে জানে না। মাওলা অর্থ প্রভু, মাওলানা আনাতে, মাওলানা মানে আমি প্রভু। তা আমি প্রভু কষ্টমে শিরিক হয় না? আল্লাহ কুরআনে বলছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। আমি হচ্ছি আনতা মাওলানা, আমি মাওলানা। আল্লাহ বলতেছে আমি মাওলানা, আর তুমিও দাবি করতেছো তুমিও মাওলানা। দুজন মাওলানা, এইখানে শিরিক হয় না। আর রাসূলের কাছে বায়াত গ্রহণ করলে, রাসূলকে মেনে নিলে শিরিক হয়ে যায়। এটা তোমাদের চালাকি, আর কিছু না। বাবা বেদওয়ার্থী আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি বিয়াদবি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয়।